বর্তমানে ওয়াজ অনেক, সব জন্য বলতেছি না, অনেক ওয়াজিদের ওয়াজ সিনেমার কৌতুক অভিনেতা টেলিসামা রবিউলকে হার মানিয়ে দিয়েছে। কথা ঠিক না বেটে? কেন? ওয়াজের উদ্দেশ্য হলো মানুষ কিভাবে আল্লাহমুখী হবে। যেহেতু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, ঈমান আনছিলাম, ইসলাম গ্রহণ করেছিলাম আল্লাহমুখী হওয়ার জন্য। যখন দূরে গেলাম, আল্লাহ তো প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলছেন, ওগো মানুষ, তোমায় তো আমার মুখী হওয়া থাকার কথা ছিল, কিন্তু আজকে কে, কোন শক্তি তোমাকে আমার কাছ থেকে বিমুখ করে দিয়েছে? যার ফলে আজকে আমরা লেবাসে মুসলমান, অন্তরে ইমানের কোন ধোয়া ছোঁয়াও। এই জন্য সুদের বাজার আমরা ফার্স্ট, শরাবের বাজারে আমরা ফার্স্ট, জেনার বাজারে আমরা ফার্স্ট, জমি জেলাটেরির মধ্যে আমরা ফার্স্ট। আমরা না মুসলমান? কথা বলার সময় হিসেব করে বলবে। একটা ছেলে দাবি করলো আমি শিক্ষিত, তো শিক্ষা দরকার কি? আমি MM মাস্টার্স অফ মাদ্রাসা, সার্টিফিকেট দেখাও নাই, বুয়াবাজি গিলে করো। আমি MBA দেখাও ডকুমেন্ট, ডকুমেন্ট নাই তো কিসের দাবিদা? একটা শব্দ বলার সাথে সাথে একটা সত্যতা প্রমাণ করতে হবে। ও দুনিয়ার মুসলমান দাবিদার, প্রত্যেকের কাছে কিয়ামতের ময়দানে আল্লাহ মুসলমানের সার্টিফিকেট চাইবে। এবার সিদ্ধান্ত নাও, নাচো গাও, আমরা বাধা দিব না, কিন্তু এই নাচ যদি আনন্দের হয় তাহলে করো, আর এটা যদি অনুশোচনা অনুতপ্তা হয় তাহলে এটা করার দরকারটা কি? ঠিক না বেঠে? তাই প্যারা হাজিরিন, এই জন্য আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে কেউ গোমরা হবে, কোরআন পড়ে কেউ আবার হেদায়েতের পথ পাবে। আবু জাহেলও কোরআন বিশ্বাস করেছে, কিন্তু রাসূল বিশ্বাস করে নাই, সেই জন্য সেই ঈমানের অধিকারী হতে। তো প্রশ্ন করেন, হুজুর আবু জাহেল তো নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আবার কোরআন বিশ্বাস কিভাবে করলো? প্যারা হাজিরিন, একদিন এক ভিক্ষুক আবু জাহেলের কাছে কিছু ভিক্ষা চাইলেন। আবু জাহেল দেখলেন পেছনে মাওলা আলী শেরে খুদা আসতেছেন। আলীকে হেরেস করার জন্য, অপমানিত অপদস্থ করার জন্য এই ভিক্ষুকটাকে বলেন, ওই যে মানুষটা আসতেছে দেখতেছো, অনেক বড় ধনী, বলেন সুবহানাল্লাহ, অনেক বড় ধনী। ভিক্ষুক সরল বিশ্বাসে হযরত আলীর সমীপে পৌঁছলেন, বললেন কি চাই? হুজুর আমাকে কিছু সাহায্য করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এটা কার সাজি, কার বড় বড় কথা বলে, আমাকে হেয় করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য। এই মানুষটাকে যদি ফিরিয়ে দিই তাহলে ইসলামের অমর্যাদা হবে, আমি যে ইসলামে দীক্ষিত হয়েছি, সেই জন্য আমাকে অপমানিত করার জন্য সে অবস্থা করেছে। তাই ইসলামের সমুন্নত রাখার জন্য আমার কিছু করণীয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি দুইটা হাত একত্রিত করুন। তখন একটা ফু মুবারক দিলেন, ফু মুবারক। বন্ধ করো, বন্ধ করছে, কিছু লাগেনি, হয় লাগে, তাহলে লাগলে এখানে নয়, যে পাঠিয়েছে তার সামনে গিয়ে খুলবা। সুবহানাল্লাহ। ভিক্ষুক ওইটাকে এইভাবে রেখে গেলেন, কিরে কিছু দিয়েছে? হয় দিয়েছে। কি দিয়েছে? আর দেখতেছেন আবু জাহেল ফু মুবারক দিয়েছে। দেখি খুলতো, যখন খুললে আল্লাহু আকবার, এমন একটা রত্ন যেটা কিনতে গেলে 7 বাদশা সম্পদ লাগবে। সুবহানাল্লাহ। চমকি উঠলেন আবু জাহেল, তাড়াতাড়ি কোরআন শরীফের কোন আয়াত শরীফ পড়ে ফুটা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। যার গইল বালা, কি বিশ্বাস বুঝি, কিন্তু দুর্ভাগ্য রাসূল বিশ্বাস করতে পারে না। এই জন্য এই কোরআন বিশ্বাসের কোনো দাম নাই। রাসূল বিশ্বাস করেন না। আল্লাহ বিশ্বাস করলে, আখিরাতকেও বিশ্বাস করলে আল্লাহ হয় তার হরো মুমিন না। কথা ঠিক না বেঠি? আল্লাহ বিশ্বাস করার পর আখিরাতকে বিশ্বাস করলে তারপরও মুমিন, তখন মুমিন। আল্লাহর সাথে রাসূলকে বিশ্বাস করলে আল্লাহ হয় তারাই মুমিন। এবার নবী মানবে না না আমরা, সেটা যার যার গোরামি। আমরা রাসূল মানে বেদাত করি নাই, কোরআনকে গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠে? রাসূল গ্রহণ করে মূলত কাকে পেয়েছি?
আল্লাহকে যদি পেতে চাও হযরতকে ভালোবেসে, সুবহানাল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ফয়সালা কবি নজরুলের কথা নয়, আসলে কোরআনকে উনি বাংলায় তরজমা করে বুঝিয়ে দিলেন। এই জন্য যারা রসুল পেয়েছে তারাই আল্লাহ পেয়েছে। যেটা আল্লাহটা বেশি মহব্বত করে কাকে, এই জন্য আল্লাহ বলছে আমিও মুমিন। আল্লাহ কি? আল্লাহ মুমিন।